হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মামুনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। একটা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্যারেলাক বানাই, মানার জন্য আমি 1 মাসের স্যারেলাক কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। চলো। বাজারে কেনা স্যারেলাকের থেকে আমার মনে হয় বাড়িতে বানানোটা বেশি উপকার, এতে বেশি পুষ্টি। তাই মানার জন্য স্যারেলাক বানাবো। দেখে নাও উপকরণগুলো। আগে থেকে আমি সব থালায় রেডি করে রেখেছি, মানা না হলে হাত দিয়ে ছড়িয়ে দেবে। এখানে খেজুর, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম সব 1 কাপ করে আছে, এই 3টে, আর খেজুর 15টা আছে। আর এখানে ভুট্টা 1 কাপ, গম 1 কাপ, চালটা 1.5 কাপ, ঘরেরই চাল। মুগের ডাল আছে 1 কাপ, মসুর ডাল 1 কাপ, আর বাসমতি চাল 1.5 কাপ আছে। আমি মানার জন্য 1 মাসের খাবার বানাবো স্যারেলাক, ওই জন্য সব একটু উপকরণগুলো বেশি দিয়েছি। তোমাদের যে যেরকম বানাবে দিতে পারো। এবার চলো এগুলো সব মিক্স করে এবার ধুয়ে নেবো। এইগুলো এর সাথে মেশাবো না, এগুলো আলাদা ধুয়ে নেবো, কারণ এই চাল থেকে বেশি নোংরা বেরোবে, এই জন্য এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এবার ধোবো। যতক্ষণ না ময়লাটা যায় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চালগুলো, দেখো পরিষ্কার হয়ে গেছে। হাত ধোবো না, জলটা ফেলে দিই, তাহলে ধোয়া হয়ে যাবে। এর মধ্যে যা পড়েছে এটা জলটা ফেলে উপকরণগুলো নিয়ে নেব। এইটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার ওগুলো ধুয়ে নেব। দেখো এখানে কাজুগুলো এই থালাটায় রাখলাম, একসাথে মিক্স করে এবার ধুবো। পরিষ্কার করে এগুলো ধুয়ে নেবো, এই থালাটায় রেখে দেবো। দেখো আমার কাজু কিশমিশগুলো ভালো ধোয়া হয়ে গেছে, এবার ছাদে যাবো মেলতে। মানার মজা দেখো, আমি ছাদে যাচ্ছি, এগুলো সব মেলবো আর মানা চলে আসছে। আসতে হবে না, আমি এগুলো মেলে দিয়ে চলে যাব। ছাদে চলে এসেছি, এবার এইগুলো সব রোদে দেবো। একটা পাতা হয়ে গেছে, এবারে এই উপকরণগুলো দিয়ে দেবো। চালগুলো ভালো করে সরিয়ে নেবো। রোদের জন্যে 1 ফোঁটা হাওয়াতেই টেনে নেবে। চালগুলো আমার ছড়ানো হয়ে গেছে, চালগুলো রেখে দেওয়া হয়েছে। এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। এর সাথে দিলাম না, আলাদা দিলাম, এগুলো ভালো করে শুকোবে আলাদা দিলে। এই দেখো হয়ে গেছে আমার। এখানে এবার রোদে থাক, আজকে সেরকম রোদের জন্যেই হাওয়াতেই টেনে নেবে। বন্ধুরা দেখো, সেই মানার খাবারগুলো রোদে দিয়েছি। মানা কি করছে দেখো, সেদিনকে তো ভালো রোদ খায়নি, রোদ উঠিনি, আজকে একটু রোদ উঠেছে, রোদে দিয়েছি। মানা কি করছে দেখো, ওগুলো নিয়ে ছড়াচ্ছে। মুখে দিও না। এই দেখো কাঠবাদামটা মুখে দিয়ে দিয়েছে, নিয়ে নিলাম। দেখো স্যারেলাকে ওইখানে দিয়ে আছে খেজুর। মানা কাঞ্চে খাবে বলে তাই আমি 2টো খেজুর নিয়ে এলাম, এবার মানাকে খাই দেবো। এই দেখো মানা চকম চকম করে কামড়াচ্ছে, ইঁদুরের মতো দাঁত নিয়ে। এই দেখো ও টাটা করে দিচ্ছে, দেখো দেখো।
বলো ভালো খেতে। ছাদে উঠে যেন মানার মজাই আলাদা। সব সময় চলে বেড়াচ্ছে গোটা ছাদ মিলে। দেখো জামা কাপড়গুলো তুলছি, আমাকে দেবে। আমার তো সারেলাকগুলো আমি আগে নিয়ে নিয়েছি, না হলে মানা সব ছড়িয়ে দেবে। এবার নিচেই যাব, চলো পরে রেসিপি দেখাবো। সারেলাকের উপকরণগুলো একটু কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে এগুলো ঢেলে নেবো, হালকা ঠান্ডা হতে হবে। একটা পরিষ্কার কাপড়ে ভাজা উপকরণগুলো একটু হালকা করে সরিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়। একটু ভালো করে চাড়িয়ে দিতে হবে পাতলা করে, খাবারটা ঠান্ডা করতে দিলাম। এইভাবে আমি বাড়িতে মানার জন্য সারেলাক তৈরি করি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি থালাতে উপকরণগুলো সব তুলে নেব। মিক্সিতে অল্প অল্প করে সব উপকরণগুলো নিতে হবে। গ্রেট করা হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়েছে। দেখো তোমাদের কাছে দেখাই, খুব সুন্দর দেখো মিহি হয়েছে। এভাবে সব এক এক করে করে নেব। এইভাবে এক এক করে গ্রেট করে নিতে হবে। সব গ্রেট করে রাখা হয়ে গেছে উপকরণগুলো। দেখো খুব সুন্দর মিহি হয়েছে। সারেলাক আমার কমপ্লিট বানানো। তোমরা এভাবে বানাতে পারো বাড়িতে। আমি মানার খাবার এভাবেই বাড়িতে বানাই। এটা মানার 1 মাস হবে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আবার পরের ভিডিও দেখার জন্য